বনবাস থেকে ফিরে যাবে, রাজা হবে। সেই দিন আমি নিদ্রা দেবী তোমার চোখে ভর করব। লক্ষণ বলল, কথা দিলাম। ওগো দাদা, ওই জন্য নিদ্রা দেবী আমার চোখে ভর করেছে। আমি শান্তির ঘুম ঘুমাচ্ছি। বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, বাড়ির কারো ঘুম হয় না। হসপিটাল থেকে যখন বাড়ি আসে তখন শান্তির ঘুম সবাই ঘুমায়। যাক বাবা, ফিরে এলো লক্ষণ। বাহ, লক্ষণ বলল, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি না। চুপ করো তুমি। সীতা মায়ের সঙ্গে সবসময় ছিলে, তুমি সীতার মুখ দেখোনি? বলে না। বলে প্রমাণ কি? হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। রামকে বলল, প্রভু লক্ষণ কাকা ঠিকই বলেছে। বলে কেন? লক্ষণ কাকা সত্যি মায়ের মুখ 14 বছর দেখে নাই। প্রমাণ কি? যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেই দিন সীতা কানের দোল রাস্তায় ফেলেছিল যাতে চিনতে পারে কোন দিকে নিয়ে গেছে। মাথার মুকুট ফেলে দিয়েছিল, গলার হার ফেলে দিয়েছিল, পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে এনে লক্ষণকে বলেছিল, লক্ষণ কাকা। হনুমান বলল, সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ বলল, চুপ কর হনুমান, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা বলি নাই, তাকিয়ে দেখো। বলে কি? মায়ের মাথার মুকুট চিনতে পারলাম না আমি। লক্ষণ বলল, কানের দোল কই চিনতে পারলাম না তো, গলার মালা কই চিনতে পারলাম না তো, হাতের বালা কই চিনতে পারলাম না তো। এই দেখো গো, মায়ের পায়ের নুপুর চিনতে পেরেছি। আমি যে 14 বছর সীতা মায়ের পা দুটো দর্শন করেছিলাম। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, ত্যাগ শিখতে হয়। শুধু কীর্তন শুনলে হবে না, ভেতরে নিয়ে যেতে হবে আপনাকে। আপনি কি শিখে গেলেন? লক্ষণকে তখন রামচন্দ্র বলল, আর কি বলতে চাও? আমি 14 বছর কিছু খাই নাই। চুপ করো, এটা আমার বিশ্বাস হয় না। 14 বছর খাওনি? বলছে না। বলে প্রমাণ? আমি তোমাকে বন থেকে ফল সংগ্রহ করে লক্ষণ তোমার হাতে দিয়েছিলাম, তুমি খাওনি? দাদা, যতবার তুমি বন থেকে ফল এনেছিলে বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। তুমি তো সববার বলেছিলে লক্ষণ ফল ধরো, লক্ষণ ফল খাও, বলনি। তাই আমি ফল ধরেছিলাম কিন্তু খাই। এখন সংসারে ভাইয়ে ভাইয়ে কত বিবাদ চলছে। একজন ভাই একজন ভাইকে কেমন ঠকাতে পারে তারই কাহিনী চলছে। কিন্তু শিখে নিন, লক্ষণকে বলেছিল লক্ষণ ফল ধরো, ফল ধরেছিল কিন্তু খাই নাই। তাকাবেন, 14 বছরের ফলে হিসাব দিতে পারবে? দেব। হনুমান যেখানে বান রাখা হয়, তুনটা নিয়ে এসো তো। তুনটা নিয়ে এলো, দেখলো 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল নাই। মানে ফল তো আর নাই, বীজগুলো আছে। 7 দিনের ফল দেখতে পাচ্ছি না কেন? লক্ষণ বলল, দাদা 14 বছর তো ফল খাই নাই, 7 দিনের ফল কেন কম জানো? 7 দিন তুমি ফলই আনো নাই, আমরা কেউ ফল খাই নাই। বলে প্রমাণ কি? তাকিয়ে দেখো, যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন ফল আমরা কেউ গ্রহণ করি না। সেই দিন ফলে আমরা কেউ গ্রহণ করি না। মায়েরা, বাড়িতে কেউ মারা গেলে আর কেউ খায়? জোরে বলুন হ্যাঁ না। খাবার কথা ভুলে যায়। যেদিন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেই দিন কেউ ফল গ্রহণ করি নাই। যেদিন সীতা মাকে করে নিল, সেই দিন সেদিন কেউ আমরা ফল খাই না। কদিন হলো? জোরে বলুন, কদিন হলো? 3 দিন নাকি 2 দিন? আচ্ছা, আর কোন দিন? যেদিন ছায়া সীতা তৈরি করে সীতাকে মস্তক ছেদন করে সোনার থালায় রাবণ রেখেছিল, সেই দিন ফল খায়। আর কোন দিন? যেদিন রাম লক্ষণকে নাগ পাশে বন্ধন করা হয়েছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? কদিন? 4 দিন। এবার লক্ষ্য করুন, যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেই দিন ফল খাই নাই। আর কোন দিন ফল খাই নাই? যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেই দিন ফল খাই নাই। আর একদিন ফল খাই নাই, যেদিন লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল, সেই দিন ফল খাই নাই।
আর একদিন কোন দিন ফল খাই নাই, যেদিন 14 বছর পর বনবাস থেকে সবাই ফিরে এলাম, এত আনন্দ খাবারের কথা ভুলে গেলাম। ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, বাড়িতে আনন্দের রোল পড়ে যায়, মিষ্টি আন খাবার কথা বলে যায়, আমাদের ছেলে ফার্স্ট হয়েছে গো, ফার্স্ট হয়েছে গো, আনন্দ হয় না? কিন্তু লক্ষ্য করুন, সেই দিন ফল খায় না। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রাম তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামচন্দ্র বলল, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস, তবে তোর চরণে একবার প্রণাম। তবে লক্ষণ রে, এ যুগে আমি তোরে দাদারা আমি হলাম, এই যুগে আমি তোরে দাদারা আমি হলাম, কিন্তু দাপরে আমি হব তোর ভাই, আমি হব তোর ভাই, তুই হবি আমার দাদা বলরাম, তুই হবি আমারই দাদা বলরাম। কলি যুগে আমি হব তোমার ভাই গৌর হরি, তুমি হবে আমার দাদা নিতাই তুমি চাঁদ। হবি আমারই দাদা নিতাই চাঁদ। শুনছেন তো, মন দিয়ে শুনছেন তো? ভগবান বললেন, কিছু দিতে পারো না পারো, মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা ভগবানের চরণে দাও। কিছু দিতে না পারো, তোমার মনটা ভগবানের চরণে দাও। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না খায়। তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না? তবু নিয়ে যাবেন কেন? ভগবান খায় না, নিয়ে যাবেন। ভগবান দেখে, কি দেখে? প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। তোমার অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। কেন? 4টে ফলই থেকে যায়, কেন? প্রেমের ভাবটাকে গ্রহণ করে, অহংকারটাকে দূরে সরে দেয়। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিচ্ছেন প্রত্যেকটা জীবকে। অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, হায় হায় মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। উজাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, উজাজি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আজি আমার কিনিয়ে লোক বলে গৌরে হরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। উজাজি আমার কিনিয়া লোক বল গৌর বলে, কে কিনিবি রে, এই কি নিবি রে, কে কিনিবি, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবে, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, আমরা বিনামূল্যে বেকাইব, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম অর্থ কাম 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 কে কে নিবি রে, বলে আমার কিনিয়ে লোক বলে গৌরে হরি, আমারে কিনিয়া লোক বল গৌর বলে। আচ্ছা, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন? হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি দেখাবেন, যার দিকে দেখায় দেয় নাই তার হাত দেখানোর দরকার নাই। অনেকে তবু দেখাচ্ছে না কেন বলুন তো? ওরা বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে। মহাপ্রভুকে বললো একজন ভক্ত, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এইবার নামাও। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুল। আপনাদের বলি না, পেছনে যারা মানে যে তোলে নাই তাকে বলছে, পেছনে যারা আছে তারা তুলবে না, এই জন্য আমি তুলে আছি। বলে তার মানে বুঝলাম না, আগের জন্মে যারা আছে এসেছিল তারা তুলেছে, এখন যারা এসছে তারা তুলবে, পরের জন্মে যারা আসবে তারা তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তরে হাত তুলে আছি। মায়েরা, হাত আমরা তুলি কখন? টোটোকে দেখে, ও টোটো দাদা ওই তাতে হরিনাম হচ্ছে, যাবে? ও টোটো দাদা ডাকি না, হাত তুলি। আর তখন হাত তুলি পুকুরের জলে কেউ যদি ডুবে যায়, উঠতে পারে না, তখন হাতটা তুলে বাঁচা বলতে পারে না তো, এই যে করে কেন, যদি কেউ দেখতে পারে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো মায়েরা, মহাপ্রভু কি টোটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। আচ্ছা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন।
আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা না বলছেন, দু চারজন কি করছে দেখুন। কোনো বোঝা ছিল? মানে হ্যাঁ না নাও না, মানে সেই আস্তে আস্তে ভোটের সময় দেখেছেন না, কিছু মানুষ আছে দুপক্ষেই মুড়ি মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। বেটা এর কাছে একবার মুড়ি খাচ্ছে, ওর কাছে একবার খাচ্ছে, এরা ভাবছে আমাকে দিচ্ছে, ও ভাবছে আমাকে দিচ্ছে, কাকে যে দিচ্ছে সে আর গোবিন্দ ছাড়া কেউ জানে না। এই জন্য আপনাদের আসলে দু চারজনকে ভগবানের হাতে বোঝা ছিল, মানে হ্যাঁ দুটো উত্তর একটা কিছু হবে না। খুব ভালো আপনাদের পরিবেশ। আচ্ছা মায়েরা, ভগবানের হাতে বোঝা ছিল? জোরে বলুন। জোরে বললেন না, কিন্তু হ্যাঁ। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যদি সত্যি বোঝা ছিল দেখতে পেলাম না কেন? না না, যে চোখ দুটো পেয়েছেন, ডান চোখ আর বাঁ চোখ, ওতে ভগবানের ভাব বোঝা যায় না। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওই চোখটা পেলে আপনি বুঝবেন ভগবানের হাতে বোঝা আছে। কি করে বুঝবেন? মায়েদের প্রমাণ দিয়ে দিই। পৈতাতে কীর্তন হচ্ছে, মা ফোন করছে তার বাবাকে, শুনছো বাবা কীর্তন হবে এসো। বাবা তো মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই নিয়ে এলো, কিন্তু মেয়ের জন্য বাবা আর একটা জিনিস নিয়ে এলো যেটা কেউ দেখতে পায় না, মেয়ে অনুভব করে আর বাবা অনুভব করে। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলেছেন কেন? বোঝা নিয়েছেন, কেউ দেখতে পাচ্ছি না, প্রেমের বোঝা। নিতাই চাঁদকে নিয়ে জগতের জীবের দ্বারে দ্বারে বলছে, তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই। তোমরা দেখি শরীর লরে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই। আই রে তোমরা লরে কি শরীর প্রেম, নিতাই